পাপ মাসুম হয়ে এর এই পশু সুলভ আচরণ শিখলো কোথা থেকে? পরের দিন বিগ নিউজ, 10 জনের মধ্যে 8 জন অ্যারেস্ট। দোকানদারের সমস্ত সাথীরা বলছে যাক যাক, অনেকদিন পর একটা ভালো কাজ করলো পুলিশেরা। পরের দিন বলছে 2 জন পালাতক ছিল, তাদের 2 জনকেও ধরেছে। প্রত্যেকের জন্যে 1 লাখ করে জরিমানা, 5 বছর করে জেল। সবাই মন্তব্য করে বলছে যাক, খুব উপযুক্ত শাস্তি তারা পেয়েছে। ও ভাই বাবজি, একটু বলেন, এই 1 লাখ করে জরিমানা, 5 বছর জেল দিয়ে এই ধর্ষণকে আমার সমাজে বন্ধ করা যাবে? এটা হলো অ্যালোপ্যাথি ঔষধ। আপনার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, সেরিডান মেরে দেন, কুইক, হয়তো আপনার মাথা যন্ত্রণা একটু শান্ত হয়ে যাবে। আপনি ভাববেন যাক, মাথার যন্ত্রণা খুব হচ্ছিল, অন্তত কষ্ট থেকে নাজাত পেয়েছে। এই সমস্ত খবরগুলো 1 লাখ টাকা জরিমানা, 5 বছর জেল, জাতি খুব হৈহুল্লোড় করছিল, সেরিডান মেরে দিল, চুপ হয়ে যাও, দেখো শাস্তি দিয়েছে যোগ্য। আমার মনে হয় 16 পয়জন দিয়ে জাতিকে সোজা করা যায়। অ্যালোপ্যাথি না দিয়ে হোমিওপ্যাথি দেন। আপনার মাথা যন্ত্রণা, ডাক্তারের কাছে যাবেন, গিয়ে যেই বলবেন মাথা যন্ত্রণা হচ্ছে, তখন বলবে তোমার মায়ের মাথা যন্ত্রণা হয়, তোমার দাদির হয়, তোমার আব্বার হয়, খানদানে কারোর হয়। তো আপনার রাগ হতে পারে প্রথম শুনে, ডাক্তার মশাই আমার হচ্ছে, আমার আম্মার না। ডাক্তার তখন বলবে আমি তো আপনারই চিকিৎসা করছি, আমি না জানি যে আপনার খানদানের কারো এই রোগ আছে কি না, আমি কি করে ঔষধটা দেব? হোমিওপ্যাথি ঔষধ দেওয়ার আগে খানদানে কারো রোগ আছে কি না এটা দেখার পর ঔষধটা দেয়। আসেন না, এই ফুলের মতো শিশুটাকে আপনি আজকে অসভ্য বর্বর বলে তাকে জেল জরিমানা করছেন। আসেন না, এই ফুলের মতো শিশুটা অসুন্দর হলো কি করে? আপনি কি এই জেল জরিমানা করে বাচ্চাটাকে সুন্দর করে ফেলতে পারবেন? এই সমাজটাকে সুন্দর করে ফেলতে পারবেন? এই ধর্ষণটাকে আপনি বন্ধ করতে পারবেন? নিশ্চয় উত্তরে বলবেন না, পারবো না। একটু বলেন না, ওই যুবকটা যে ছোট্টবেলা থেকে এই নগ্নতা না দেখতো, আজকে পশুর মতো অভ্যাসটা হলো কেন? ওই নগ্নতা দেখতে দেখতে যুবক হয়েছে, যুবক বয়সে নগ্নতা দেখতে দেখতে শিক্ষা অর্জন করেছে, আবার সাথীদের সাথে বসে বসে ওই নগ্নতা প্রয়োগ করা শিখে গেছে। এখন ওই নগ্নতা কি করে প্রয়োগ করতে হয়, অসভ্যতা প্রয়োগ করতে হয়, ওর মধ্যে একটা পাশত্ব আত্মা দীর্ঘদিন ধরে বিরাট ক্ষুধার্ত ছিল। রাত 10টার সময় 10 জন বন্ধু আসছিল। একটা যুবতী যখন বেচারা আম্মা হসপিটালে অথবা আব্বা হসপিটালে কোনো গাড়ি পাইনি, একা রাস্তা দিয়ে যাচ্ছিল, ওরা বহুদিন সন্ধানে ছিল ওই নগ্নতা কি করে প্রয়োগ করা যায়, সুযোগ পাইনি। রাত 10টার সময় যৌন ক্ষুধা পশুর মতো, হিংস্র প্রাণীর মতো ওদের উপরে চেপে বসেছে। ওইটা দেখিনি, ওই বোনটা আমার বোন হতে পারে, ওই মেয়েটা আমার ঘরের মেয়ে হতে পারে, ওই মেয়েটা আমার ঘরের কোনো মুসলমানের ঘরের মেয়ে হতে পারে। ওর সব মাথায় আসেনি। ওর উপরে ওর যৌন ক্ষুধা নিবারণ করার পর, তখন যৌন ক্ষুধা নিবারণ করার পর লজ্জায় পড়ে গেছে। তাই তো মেয়েটা তো এত করুণ অবস্থা, কি করি মানুষ জেনে ফেলবে, তাই গায়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, যাতে করে কেউ না জানতে পারে। গলা কেটে দরিয়ায় ভাসিয়ে দাও, টুকরো টুকরো রাস্তায় ছড়িয়ে দাও, কেউ যেন না জানতে পারে। ও ভাই বাবজি, আমার একটু বলেন, এই ছেলেটা পশু হওয়ার পিছনে এই ছেলেগুলো দায়ী, তাই রে বাপ মা, বর্তমান শিক্ষাঙ্গন এবং বর্তমান যুগের বন্ধু বান্ধবের জন্য দায়ী। নিশ্চয় এই বাচ্চাটার জন্য দায়ী, ওই বাচ্চা নিজে নয়। এই বাচ্চাটার জন্য দায়ী নম্বর 1 ওর বাপ মা, তারপরে কিছু শিক্ষিত নামে অশিক্ষিত টিচার, নাম্বার 3 কিছু অসৎ বন্ধু। এরা এই বাচ্চাগুলোকে আজকে এই অশুভ জায়গায়, অসভ্য জায়গায় নিয়ে গেছে। ভাই বাবজি, আমার ব্যথা নেবেন না। আমি আপনাদেরকে বলতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এত সুন্দর ছিল। আমার রাসূল যখন এসেছিলেন, ওই যুগটাকে বলা হতো ইয়ামে জাহিলিয়াতের যুগ। মানুষ এমন পশুই ছিল, মানুষ এমন হিংস্র ছিল, মানুষ এমন নারীদের উপরে কঠিন অত্যাচার করত। নারীদেরকে ওরা সাথে বন্টন করা হতো। বাপ মারা গেলে তার খানদানের নারীদেরকে পরিবার বন্টন করে নিত। প্রত্যেকটা নারীকে বিভিন্ন সদস্যদেরকে বিলিয়ে দেওয়া হতো। কেন? নারী মানে তার সমাজে কোনো ইজ্জত নাই। আমার রাসূল
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় এসে আমার রাসূল বুঝিয়ে দিলেন, ও পৃথিবীর মুমিন মুসলমানেরা, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি রাসূল তোমাদেরকে বলছি, একটা আদর্শ সমাজ গঠন করতে গেলে একটা পুরুষ কখনো আদর্শ সমাজ গঠন করতে পারে না। ওর সাথে নারী যতক্ষণ সঙ্গ না দেয় ওই সমাজটা সুন্দর হতে পারে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী পদে পদে ওই নারীদের মর্যাদা বুঝিয়েছেন। আমি আসবই পাঠে। তাহলে দেখেন, একটা ফুলের মতো শিশু অসুন্দর হলো বাপ মা মিসগাইড করার জন্যে, তার টিচাররা মিসগাইড করার জন্যে, এবং তার বন্ধুরা অসভ্য বন্ধু হওয়ার কারণে। কিন্তু বিশ্বনবীর জামানায় সাহাবাদেরকে আমার রাসূল এভাবে তৈরি করতেন। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে বাজারে গেছেন। হাদিসটা শুনে থাকবেন নিশ্চয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে, ছোট বাচ্চা, 5 থেকে 6 বছর বয়স, দৌড়াতে দৌড়াতে একটা খেজুর পড়েছিল। হাসান রাদিয়াল্লাহু আনহু খেজুরটা তুলেই গালে দিয়েছে। বাচ্চারা যেটা হাতে পায় গালে দেওয়া তাদের অভ্যাস। বিশ্বনবী এই খেজুরটা গালে দেওয়া দেখে বাজারের মাঝখানে হাসানকে চিৎ করে শুইয়ে গলার মধ্যে আঙুল ঢুকিয়ে বমি করাচ্ছে। সাহাবারা দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা ছেলে, ছেড়ে দেন, একটা সামান্য খেজুর খেয়ে ফেলেছে, আপনি এত পেশাব তার উপরে দিচ্ছেন কেন? রাসূল বলছেন, ও আমার সাহাবারা, হাসানকে কি তোমরা আমার চেয়ে বেশি ভালোবাসো? আমি হাসানকে চিৎ করে শুইয়ে ফেলে গলায় আঙুল ঢুকিয়ে বমি করাই বলে তোমাদের এত দরদ, এত মহাব্বত ফুটে ওঠে? আমার সাহাবারা শোনো, আমার হাসান যে খেজুরটা খেয়েছে আমি জানি না ওই খেজুরটা চুরির খেজুর, না ওই খেজুরটা সাদকার খেজুর, না ওই খেজুরটা যাকাতের খেজুর, আমি রাসূল জানি না। আমার ঘরের সন্তান সন্দেহযুক্ত বস্তু তার পেটে দেবে, আমি রাসূল এটা কোনো দিন হতে দেব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছোট্ট মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর জামানায় মাত্র 6 বছর বয়স। এখনো বিরাট পদ্মা সম্বন্ধে আয়াত নাজিল হয়নি, এখনো ফাতেমা বিরাট বড় হয়ে ওঠেনি, মাত্র 6 বছর বয়স। ফাতেমা কোনো বান্ধবীর বাড়ি যাবে, বিকেলবেলা আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো একটু সুন্দর করে বাঁধছেন। হঠাৎ বিশ্বনবী পিছন থেকে দেখে ফেলেছেন ফাতেমা সাজুগুজু করছে, সাজছে। তো মেয়েরা যখন সাজে তাদের সামনে গেলে তারা লজ্জা পায়। তো বিশ্বনবী গেলেন না, ফাতেমার সাজা হয়ে গেল। সে যুগে সাজা মানে বিরাট দামি দামি পাউডার তো নেই, বিরাট ক্রিম নেই, হয়তো একটু তেল টেল মেখে একটু চুলটুলগুলো একটু পরিপাটি করছে। তো ফাতেমা সেজে বার হয়েছে। এমন সময় আমার রাসূল ডেকে বলছে, ফাতেমা, কোথায় যাবে গো মা? ফাতেমা বলছেন, আব্বাজান, পাশের বাড়ি, বান্ধবীর বাড়ি যাবে। ও ফাতেমা, শুনে নাও, আমি তোমার আব্বাজান নবী তোমাকে বলে দিলাম, এই তোমার সুন্দর রূপটা তোমার স্বামী ছাড়া আর মাহারাম পুরুষ ছাড়া অন্য কাউকে দেখানো আমি রাসূল বললাম হারাম। ছোট্ট মেয়ে ফাতেমাকে আমার রাসূল বুঝিয়ে দিলেন, খবরদার, এই রূপ তুমি অন্য কাউকে দেখাতে পারবে না। বিশ্বনবীর এই কথাটা মা ফাতেমাতুজ জাহরা এমন করে হৃদয়ে ধারণ করে নিলেন, মরণ পর্যন্তই ফাতেমা পর্দা ছাড়া চলতে জানেনি। জুড়ে বলা যাবে না? দেখেন বাপ মা কি করে একটা বাচ্চাকে শেখাতে পারে, সুন্দর করতে পারে। আমার সমাজে যেমন একদিকে ফুলের মতো শিশু আজকে পশু রূপ ধারণ করছে, এর জন্য আমার বাপ মাদেরকে আমি বলবো, ও আমার পিতা মাতারা, আসো না, একটু অঙ্গীকার করো না। এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর বানাতে গেলে পৃথিবীর অন্য কারোর রাস্তা দিয়ে চললে সুন্দর হবে না। ওই অসভ্য বর্বর জামানাটাকে যিনি একা সুন্দর করেছিলেন, সেই সাইয়্যিদুল মুরসালিন হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলতে পারলে আবার সমাজ সুন্দর হয়ে উঠবে। একটু জোরে বলা যাবে? এ সমাজে হয়তো কম আছে, তবে নেই না, আছে। মাঝে মাঝে শুনবেন বিগ নিউজ, একজন রিক্সাওয়ালা 1 লাখ টাকা পেয়ে থানায় গিয়ে ফিরিয়ে দিয়ে এসেছে। রিক্সাওয়ালা 1 লাখ টাকা ফিরিয়ে দেয়? হ্যাঁ, রিক্সাওয়ালা ভ্যান চালাতে চালাতে বাম্পারের কাছে হঠাৎ দেন মানি ব্যাগ পড়ে আছে, ভ্যানটা সাইড করে এসে 1 লাখ টাকা তুলেছে।
তুলে দেখছে এত টাকা, আমি সারাদিন ভ্যান চালিয়ে হয় কত 300, 350, 400 টাকা, এত টাকা, হাত থরথর করে কাঁপছে। তাড়াতাড়ি করে ভ্যানটায় তালা মেরে পাশে কোনো মেম্বার প্রধানের বাড়ি গিয়ে বলছে, জনাব আমি আপনার বাড়ি এসেই, দেখেন না মানি ব্যাগে অনেকগুলো কার্ড টার্ড আছে, কার্ড টাকা এত টাকা পেয়ে গেছে, একটু দেখেন না, কন্ট্যাক্ট করে, বেচারা হয়তো খুব খোঁজাখুঁজি করছে, একটু ফোন করেন না। তো সেই এলাকার যিনি গণ্যমান্য, যার দুয়ারে তিনি গেলেন, সে তখন মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছে, তুমি টাকাটা তুলেছো, কেউ কি দেখেছে? বলছে না ভাই, কেউ দেখিনি। বলে দেখিনি, তাহলে যাও না, বাড়ি নিয়ে যাও না। তখন রিক্সাওয়ালাটা বলছে, ভাই শোনো, আমার বাপ মা পরিশ্রম করে খেতে শিখিয়েছে, অন্যের মাল নিয়ে জীবনে বড় লোক হতে শেখায়নি। সুবহানাল্লাহ বলবে। ও ভ্যান চালক, ওর কাছে MA BEd এর ডিগ্রি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ মায়ের দেওয়া, বাবার দেওয়া এমন একটা শিক্ষা আছে, সেই শিক্ষার বিনিময়ে অন্যের পয়সায় হাত দিতে সে চায় না। জোরে বলবেন। তখন সেই জ্ঞানী মানুষটা তাকে কমেন্ট করছে, ভাবে তোমাদের মতো মানুষের জন্যই যত সমস্যা, তোমাদের মতো মানুষের জন্য যত সমস্যা। যখন বলেছে বেচারা গরিব হতে পারে, তখন ঘাড় ঘুরিয়ে বলছে, এমন বলছো কেন গো? তো দেখতে পাচ্ছ না আমার 3 তলা বাড়ি, 3টে স্করপিও গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, এমনি বানালাম? জাতির কন্ট্রোলের চাল খেয়ে, টেরফল খেয়ে, ঘর আসে কাটমানি কেটে, আমি তো এইগুলো করেছি, এসব সব জাতির টাকা। আর তুই মাত্র 1 লাখ টাকা পেয়েছো, নিতে তোমার কষ্ট হচ্ছে? ওকে উল্টো ধমক দিয়ে বলে, তোমাদের মতো মানুষের জন্য সমস্যা। আহারে, তুমি না বিরাট শিক্ষিত, তুমি না গণ্যমান্য মানুষ, তোমার দুয়ারে দুঃখ নিয়ে ছুটে আসে, তুমি তাকে ধমক দিয়ে বলছো তোমাদের মতো মানুষের জন্য সমস্যা। ভাই বাবজি আমার, ওই রিক্সাওয়ালাটা সেখান থেকে নিরাশ হয়ে সোজা থানায় চলে গেল। অফিসারের কাছে দাঁড়িয়ে বলে, অফিসার রাস্তায় ভ্যান চালাচ্ছিলাম, এত টাকা পেয়েছি। অফিসার বেচারাটাকে দেখে তো মাথা থেকে পা পর্যন্ত দেখে বলছে, ও ভাই তুমি এত টাকা পেলে বাড়ি নিয়ে যেতে পারতে। বলে, আমার টিচার 4 পর্যন্ত পড়েছি, আমার শিক্ষক জীবনে এমন পাঠ আমাকে শেখায়নি। আমাকে বারবার বলেছে কম খাবে কিন্তু ভালো খাবে, কষ্ট করবে, পরিশ্রম করে উপার্জন করবে, ধোকা দেওয়া পয়সা জীবনে ভিটায় তুলবে না। 4 পর্যন্ত পড়েছিলাম, আমার টিচাররা আমাকে এমন শিক্ষা দিয়েছিলেন। পুলিশ অফিসারের চোখে পানি চলে আসে, সঙ্গে সঙ্গে সাংবাদিক ডেকে বলে, এ সোনায়ের ফটো তুলে নাও, গলায় ফুলের মালা দাও, খবরটাকে ভাইরাল করে দাও। আজও মানবতা মারা যায়নি, এই পৃথিবীর মধ্যে অস্থিরতার মাঝেও আজও মানবতা বেঁচে আছে। রিক্সা চালক হয়ে আজও জাতির টাকা ফিরিয়ে দিতে জানে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কোথা থেকে পেল এই রিক্সাওয়ালা এই আদর্শ? কে শিখিয়েছে? হ্যাঁ, ওর বাপ মাকে শিখিয়েছে, ওর টিচার ওকে শিখিয়েছে, ওর বন্ধুরা ওকে বলেছে কম খাবি, পরিশ্রম করে খাবি তবু আচ্ছা, কিন্তু অন্যায় করা পয়সা, জুলুম করা পয়সা বাড়িতে আনবি না। ভাই বাবজি আমার, আজকে আমরা যদি মনে করি আমার ঘরের বাচ্চাগুলো ফুলের মতো, এদের ফুলের মতো রাখতে চাই, তাহলে আমাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহর কোরআনের এই বাণীটা মাথায় নেওয়া। ইয়াকুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ইন্তেকাল করার সময় তার গোটা সন্তানদেরকে ডেকে বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, ও আমার সন্তানেরা বলো না, বলো আমি চলে গেলে তোমরা কার ইবাদত করবে? আমার বাচ্চাদের জিজ্ঞাসা করলে হয়তো ওরা উত্তর দিতে পারবে না, কিন্তু ইয়াকুব নবীর সন্তান এমন উত্তর দিলেন, আল্লাহর এত ভালো লেগে গেল। রব্বুল আলামিন তাদের কথাটাকে তার ওই শিবানী কোরআনুল কারীমের মধ্যে এমন করে রেকর্ড করে দিলেন, আমাদের জন্য আদর্শ হয়ে গেল। কি বলেছিল তারা? বলেছিল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহান ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াকুব নবীর সন্তানেরা বলেছিলেন, আব্বাজান আল্লাহ আপনাকে ডেকে নিচ্ছেন, কোনো দুঃখ করবেন না, চোখ বন্ধ করার পর আপনি বিশ্বাস রাখেন, আস্থা রাখেন আমাদের উপরে, আমরা দুনিয়ার অন্য কারোর ইবাদত করব না, ইবাদত করব আপনার যিনি প্রতিপালক, ইলাহাকা আপনার যিনি মাবুদ, আপনার
আমার যিনি প্রতিপালক, আপনার বাবা, আপনার দাদা, আপনার পরদাদা ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক, তাদের যিনি আল্লাহ, সেই এক আল্লাহর ইবাদত আমরা করতে থাকব এবং মরণ পর্যন্ত আমরা মুসলমান থাকব। এই অঙ্গীকার আব্বাজান আপনার সাথে আমরা করে দিলাম। জোরে জোরে বলা যাবে না? মরণ পর্যন্ত আমরা অন্য কোনো পথে চলবো না আব্বাজান। আপনি শান্তির সাথে দুনিয়া ত্যাগ করতে পারেন। বান্দা যদি আল্লাহর সামনে আত্মসমর্পণকারী হয়, সে কখনো জুলুমকারী হবে না। ওই জন্যে মুসলমানকে মুসলমান কেন বলা হয়? মুসলমান এর নাম নয়, আমরা বলি ইসলাম মানে শান্তি। এটা দ্বিতীয় পর্যায়ের অর্থ। প্রথম অর্থ মুসলিম, এর অর্থ হলো আত্মসমর্পণকারী, দুনিয়ার কারোর সামনে নয়, স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যে রবের সামনে আত্মসমর্পণ করতে জানে, যে রবের সামনে নিজের জীবনটাকে ছপে দিতে জানে, সে জীবনে কোনোদিন দুনিয়ার কোনো মানুষের হক ফাঁকি দেবে না। কেন? তার দৃঢ় বিশ্বাস ওই রবের সামনে তার গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে। রব্বুল আলামিন পারা নাম্বার 4 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জেনে রেখো, প্রত্যেকটা জীবনধারীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কেন করা লাগবে জানো? কারণটা হলো তোমাদের পরিপূর্ণ বদলা কিয়ামতের দিন আমার আল্লাহ পরিপূর্ণ রূপে প্রদান করে দেবে। কাউকে আল্লাহ ঠকাবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। 30 পারা 20 পৃষ্ঠা সূরা জিলজাল। রব্বুল আলামিন বললেন, ন্যূনতম ভালো কাজ করবে সেটাও তুমি দেখতে পাবে, আবার ছোট্ট একটু মন্দ কাজ করবে সেটাও দেখতে পাবে। আমি আল্লাহ কিয়ামতের দিন এই বদলা দেওয়ার জন্য তোমাদেরকে আমি আল্লাহ তুলবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন বান্দা যদি আল্লাহকে বিশ্বাস করে, হৃদয় থেকে অ্যাকসেপ্ট করে নেয়, তার সামনে আত্মসমর্পণ করে, সে কখনো জাতিকে ধোঁকা দেবে না। চলেন একটু দেখে আসি। আমরা জানি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস বারবার শুনেছি। ওমরে ফারুক তিনি একটা গরম মেজাজের সাহাবা, তাই না? ওমরে ফারুক মানে শুনেছেন না? কত জায়গায় হাদিসে এসেছে, ইয়া রাসূলুল্লাহ ছেড়ে দেন, গর্দান উড়িয়ে দিই, ছেড়ে দেন না, ব্যবস্থা করে নি। খুব গরম, ইসলামের বিরুদ্ধে কিছু হলে সহ্য করতে পারে না। ওমরে ফারুকের সে ঐতিহাসিক বাক্য মনে আছে। ইসলাম আনার পরে বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি সত্য না? কোরআন কি সত্য না? আপনি কি সত্য নবী নন? রাসূল কারীম বলছেন, ওমর ঈমান আনলে এক্ষুনি, তোমার কি সন্দেহ হয়েছে? ওমর বলছে, সন্দেহ না, প্রশ্ন করছে, উত্তর দেন। রাসূল বলছেন, আল্লাহ হলেন সত্য আমাদের রব, আমি নবী হলাম সত্য তোমাদের রসুল, কোরআন হল আমাদের ঐশী বাণী, ধর্মগ্রন্থ। তোমার বলছে আল্লাহ যদি সত্য প্রতিপালক হন, আপনি যদি সত্য নবী হন, কোরআন যদি সত্য ধর্মগ্রন্থ হয়, তাহলে কেন এই ভয়ে ভয়ে গুহার মধ্যে গোপনে গোপনে ইবাদত চলবে? চলেন না কাবার ছায়া তলে, আমি সামনে যাচ্ছি, আপনি পিছনে আসেন। সাহাবাদেরকে বলে দেন, আজ থেকে প্রকাশ্য আল্লাহর ইবাদত হবে। একটু যদি বলা যাবে। আজকে খুব ভালো লাগছিল, কাশ্মীরে ওমর আব্দুল্লাহ প্রাক্তন মুখ্যমন্ত্রী কাশ্মীরে, উনি একটা ভাষণ দিতে গিয়ে বলছেন, আমাদের ঈমান এত দুর্বল, আমাদের ঈমান এত দুর্বল, খুব মেজাজ নিয়ে বলছেন। তো আমি বলি, শুনতে হয়, কি বলতে চাই? আমার ওস্তাদরা বলতেন, আমরা মানুষকে বিচার করি এই দাড়ি দেখে, বিচার করি না? হ্যাঁ, মানুষটার মুখে দাড়ি আছে, ওর দাড়ি নেই। আমার ওস্তাদ বলতেন, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, ওনাকে দেখে অনেকে মন্তব্য করে, আল্লামা ইকবালের তো মুখে দাড়ি নেই, কারি বাসি তোর তো মুখে দাড়ি নেই। তারপর ওস্তাদরা বলতেন, ভাই এনাদের মুখের এই বাইরে দাড়ি আছে, হৃদয়গুলোতে দাড়ি ভরপুর হয়ে আছে। সোনালা বলবেন না? এদের হয়তো বাইরে দাড়ি গজায়নি, তবে হৃদয়ের মধ্যে দাড়ি ভরপুর হয়ে আছে। আল্লামা ইকবালের নবী প্রেম কুরবান হয়ে যাবেন, তার কবিতাগুলো পড়লে চোখে টপ টপ করে পানি পড়ে। ওমর আব্দুল্লাহ দেখলে মনে হবে তাই তো, মুখে দাড়ি নেই, নাস্তিক মতো মনে হবে। ওর ভাষাগুলো শুনলে, বক্তব্যগুলো শুনলে মাথা ঘুরে যাবে। দাড়ি দেখে বিচার করি, আরে দাড়ি রেখে কত রকমের বদমাইশি সমাজে চলছে জানেন?
তো দাড়ি রেখে বদমাইশি করার তুলনায় দাড়ি না রেখে আল্লাহর ইবাদত করলে তো আল্লাহ অনেক খুশি হবে। ওমর আব্দুল্লাহ বলছে, আমাদের ঈমানের দুর্বলতা, তোমরা সত্য কথা বলতে এত ভয় পাও যে আমাদেরকে আক্রমণ করে মেরে ফেলবে, এই করবে সেই করবে। তোমাদের একটু মনে আসে না, মৃত্যু যদি আসে কেউ বাঁচাতে পারবে না, আর যদি মৃত্যু তোমার না আসে কেউ তোমাকে মারতে পারবে না। একটু জোরে বলা যাবে? মৃত্যু যদি আসে কেউ বাঁচাতে পারবে না, আর মৃত্যু যদি না আসে তাহলে কেউ তোমাকে মারতে পারবে না। এই বিশ্বাসটা হৃদয়ে রাখো। ঈমান এত দুর্বল হয়ে গেল। তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বিশ্বনবী ইন্তেকাল করার পরে 2 বছর আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালন করলেন। এখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করার আগে 6 জন সাহাবাকে দায়িত্ব দিয়ে বললেন যে খলিফা নির্বাচন হবে, তোমরা নির্বাচন করে নিও। সবাই একমত হয়ে ওমর ফারুককে খলিফা নির্বাচন করলেন। ওমর যখন খলিফা হয়েছে, যাকে দেখে ইবলিস ভয় পায়, তো মানুষ ভয় পাবে না? গোটা মদিনায় কোনো ভাষা চলছে, কি হবে এবার তোমাদের? ওমর খলিফা মানে অন্যায় দেখলেই কিন্তু চাবুকের বাড়ি পড়বে, অপরাধ দেখলেই কিন্তু গদ্দান কেটে নেবে। এমনকি মানুষ এত আতঙ্কিত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে মানুষ বারান্দায় বসা ছেড়ে দিয়েছে। বাইরে প্রয়োজন ছাড়া বাইরে বার হয় না। চলায় বলায় কোনো ভুল হয়ে গেলে খবর পেলেই শাসন হয়। এ খবর কানাঘুষো হতে হতে ওমর ফারুকের কানে পৌঁছে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে নববীতে জুমার দিনে দাঁড়িয়ে বলছেন, ও মদিনার মানুষেরা, আমার কানে আওয়াজ এলো তোমরা নাকি বলা কওয়া করছো আমি ওমর নাকি বিরাট কঠিন। ও মদিনার মানুষেরা শুনে নাও, আমি ওমর তোমাদেরকে মসজিদে নববীতে রাসূলের মিম্বারে দাঁড়িয়ে বলছি, তোমরা যতটুকু শুনেছো আমি ওমর তার চেয়ে আরো বড় কঠিন। যতটুকু শুনেছো তার চেয়ে বড় কঠিন। আমার সামনে যদি দুনিয়ার কোনো বান্দা আল্লাহর সাথে জুলুম না করে, নবীর সাথে জুলুম না করে, অবিচার না করে, আমি ওমর তার জন্য এমন বন্ধু হয়ে যাব, আমার মতো নরম দুনিয়ায় কোনো মানুষ আর তৈরি হবে না। আর যদি কেউ জুলুম করে, অবিচার করে, অন্যায় করে, তোমরা যা শুনেছো তার চেয়ে আরো বেশি শুনে নাও। আমি ওমর রাসূলের মেম্বারে দাঁড়িয়ে বলছি, ওমরের ডান পা থাকবে তার এক চোয়ালে, আর ডান হাত দিয়ে তার অন্য চোয়ালটা টেনে ধরবে, ধরে বলবে হক মানবি কিনা বল, হক মানবি কিনা বল, জুলুম ছাড়বি কিনা বল। যতক্ষণ পর্যন্ত জুলুম অবিচার না ছাড়বে, ওমর তার চোয়ালে এক পা তুলে অপর চোয়াল হাত ধরে টেনে তাকে সত্য মানাতে বাধ্য থাকবে। জোরে বলা যাবে? ভাষণ শোনে ওমর ফারুকের ভাষণ, মেম্বারে নববীতে দাঁড়িয়ে বলছে, কেউ যদি জুলুম অবিচার করে, এই মুখের এক চোয়ালে ওমরের পা আর অপর চোয়ালটা টেনে ধরে আমি ওমর তাকে সত্য শিক্ষা দেব, হক শিখিয়ে দেব, ইনসাফ শিখিয়ে দেব। আজ যদি সত্য কেউ মেনে নেয়, হক প্রতিষ্ঠিত করে, আমি ওমর তার জন্য এমন নরম হয়ে যাব, আমার মতো নরম পৃথিবীতে আর কেউ হবে না। একটু জোরে বলা যাবে? প্রমাণ দুটো দেব। ওমর ফারুকের নরম হওয়ার উদাহরণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, তিনি ঘটনাটা বর্ণনা করছেন। ওমর ফারুক গোলামের হাত ধরে বলছেন, চলুন একটু বাইরে ঘুরে আসি। গোলামের হাত ধরে ওমর ফারুক বাইরে বেরিয়েছেন। কিছু দূর যেতে না যেতেই দেখেন একটা তাঁবু ফেলা, তাঁবুর বাইরে কাঠের কিছু আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে। ওমর ফারুক গোলামকে ডেকে বলছেন, গোলাম, মনে হয় গত রাত্রে কোনো কাফেলা কোনো জায়গায় যাচ্ছিল, যেতে যেতে রাস্তায় আটকে পড়েছে, যেতে পারেনি, তাই তাঁবু ফেলে ওখানে হয়তো বিশ্রাম করছে, চলো একটু দেখে আসি তাঁবুর মধ্যে কারা আছে। ওমর ফারুক গোলামটাকে নিয়ে তাঁবুর পাশে গেলেন। তাঁবুর পাশে গিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর তাঁবুর ভিতর থেকে মহিলার কণ্ঠ আওয়াজ ভেসে এলো, আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর বলছেন, আমি কি আসতে পারি? বলে আসেন। ওমর ফারুক তাঁবুর মুখ থেকে মাথাটা ঢুকিয়ে দেখে কিছু বাচ্চাকে নারীটা বুকে জড়িয়ে পাশে একটা উনানে হাঁড়িতে কি একটা রান্না করছে। ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, বাচ্চাগুলো কাঁদে কেন? বলছে, ক্ষুধার জ্বালায় কাঁদছে। খেতে দাও, পাশে হাঁড়িতে রান্না হচ্ছে, খেতে দাও।
যেই বলেছে তখন মহিলাটা বলছে, কে গো তুমি? তো বলছে, আমি যেই হই, রান্না হচ্ছে, বাচ্চাগুলো খেতে দাও। দ্বিতীয়বার যখন বলেছে, হাড়ির উপর থেকে সরাটা ফেলে দিয়েছে, দিয়ে দেখে তাতে কোনো খাদ্য নেই, পানি ফুটছে। ওমরে ফারুকের মেজাজ রেগে যাওয়া, খুব রেগে গেলেন। ও মহিলা, তুমি মা হয়ে বাচ্চাগুলোকে ঠকাও, কোনো খাদ্য নাই, পানি ফোটাও, আর বাচ্চাগুলোকে বুকে নিয়ে তুমি সান্ত্বনা দিচ্ছ খাদ্য দেবে। এই ঠকানো অধিকার তোমাকে কে দিয়েছে? ওই মহিলাটা তখন বলছে, কে গো তুমি? উপদেশ দাও। আমাকে তোমাকে উপদেশ দেওয়ার জন্য ডাকেনি, তোমাকে উপদেশ দিতে হবে না। তুমি কি জানো আমার কত অভাব? ওমরে ফারুক তখন শুনতে চাইলেন, বলো না কত অভাব? বলে, আমার স্বামী নাই, আমার পরিবার উপার্জন করার কেউ নাই, মহিলা হয়ে কোথায় যাব? আমি মানুষের সামনে যেতে বড় লজ্জা পাই। আমার স্বামী গত কয়েকদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন, কি করব? বাচ্চাগুলোকে খুব কষ্টের সাথে লালন পালন করি। ওমরে ফারুক তখন বলছেন, ওরে বোন, তুমি কেন এই যুগের যিনি আমিরুল মুমিনিন তার কাছে তুমি গিয়ে তোমার অবস্থা জানাও না? তুমি তো গিয়ে যুগের যিনি গভর্নর তাকে গিয়ে বলতে পারো অভাব। তখন সেই মহিলা উত্তর দিচ্ছে, আমি কেন যাব? তিনি মুসলমানদের নেতা হয়েছেন, তার তো উচিত তার প্রজা কোথায় কে কষ্টে আছে তাকে দেখে দেখে সে তার বন্দোবস্ত করা। আমি কেন যাব? পাশে গোলাম আসলাম দাঁড়িয়ে আছে, সে চিন্তা করছে যদি আমি বলে না দিই হয়তো তোমার মেজাজ আরো গরম হয়ে যাবে। বলতে যাবি কি আমার ইশারায় বললেন, বলো না, বলো না, ও আমাকে চিনতে পারেনি, ওকে বলতে দাও। মহিলা বলতে বলতে বলেই দিল, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আর আমিরুল মুমিনিন ওমরকে আমি দাঁড় করি, আল্লাহকে বলবো, আল্লাহ মুসলমানদের নেতা হয়েছিল কিন্তু আমাদের মতো বিধবা নারীদের অভাবের দিকে কোনোদিন তাকায়নি, আমাদের দুঃখের খোঁজ খবর নেয়নি। আল্লাহর সামনে, ওই আল্লাহর সামনে ওমরকে আমি সেদিন কিয়ামতের দিন জবাবদিহি করতে বাধ্য করিয়ে দেব। ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে বলছে। ওমরে ফারুকের চোখ ভরা পানি, খুব কষ্ট করে কন্ট্রোল করছে, কেন ওমরের তখন মাথায় ঘুরছে রসুলের হাদিস। 3টি বদদুয়া এবং 3টি দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার রসুল হাদিসের মধ্যে বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন। 3টি দোয়া ডাইরেক্ট কবুল হয়, 3টি বদদুয়া ডাইরেক্ট কবুল হয়। তার মধ্যে নম্বর 1 দাওয়াতুল মুসাফির, মুসাফির বান্দা দোয়া করলে, বদদুয়া করলে আল্লাহ কবুল করে নেয়। নাম্বার 2 দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত যারা, নিষ্পেষিত যারা, মজলুম যারা, তাদের দোয়া বদদুয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। নাম্বার 3 দুনিয়ার মধ্যে যত বাপ মা আছে, পিতা মাতা যারা আছে, ওই বাপ মা দোয়া করলে, বদদুয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। জোরে বলা যাবে না? ওমরে ফারুকের চোখ ভরা পানি। অসহায় মহিলা মজলুম, সে বদদুয়া করে বলছে, আল্লাহর সামনে ওমরকে জবাবদিহি করতে হবে। ওমরে ফারুক খুব কষ্ট করে চোখের পানি আটকে বলছে, ওরে বোন, তুমি কি কোনোদিন গিয়েছিলে? বলে, আমি কেন যাব? তার তো আসার কথা, সে দেখে যাক। এই পর্যন্ত বলার পর ওমরে ফারুক আর থাকতে পারলেন না, তাবু থেকে মাথাটা বার করে নিয়ে দৌড় শুরু করেছে, সঙ্গে আসলাম দৌড়ায়। ওমরে ফারুক রাজ দরবারে না গিয়ে সোজা বাইতুল মাল যেখানে জমা করা হয় সেখানে গেলেন, খাদ্যদ্রব্য যেখানে জমা করা সেখানে গেলেন। একটা বস্তা তাড়াতাড়ি করে পেড়ে তার মধ্যে কিছু পোশাক, কিছু খাদ্য একসাথে সুন্দর করে ভরে বস্তার মুখটাকে মজবুত করে বেঁধে এবার নিজের গোলাম আসলামকে বলছে, আসলাম, এই বস্তাটা আমার পিঠে একটু তুলে দাও। গোলাম আসলাম বলছো, ওমর, আমি খাদেম থাকতে ওই বস্তা আপনার পিঠে তুলে দেব হয় নাকি? না না, ওই বস্তা আমি নিয়ে যাব। ওমরে ফারুক বলছে, বাবা আসলাম, একটু বলো না, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ আমার গোনার বোঝা তোমাকে চাগাতে বলে, আমার গোলাম আসলাম, তুমি কি আমার গোনার বোঝাটা তোমার কাঁধে নেবে? আসলামের চোখ ভরা পানি। কি বলছেন? জান্নাতি সাহাবা আপনি, বিশ্বনবীর শ্বশুর আপনি, এত প্রিয় রসুলের আপনি, তারপর আপনার জাহান্নামের এত ভয়। ওই সময় আর বলছে, বলো না, তুমি কি শোনোনি? ওই মহিলাটা বদদুয়া করে বলল, আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে, এখন ওই গোনা থেকে আমাকে বাঁচার জন্য তুমি বস্তা বয়ে নিয়ে গেলে আমার গোনা মাফ হবে না, তাই বস্তাটা তুমি নয় বরং আমি ওমর আমার পিঠে করে নিয়ে যেতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওমরে ফারুক নিজের পিঠে বস্তা তুলে
তাঁবুর কাছে গেলেন, আবার সালাম দিলেন, ভিতরে প্রবেশ করলেন। পানি গরম ছিল, নিজ হাতে খাদ্য রান্না করলেন, বাচ্চাগুলোকে কোলে বসিয়ে খাওয়াচ্ছেন। মহিলাটা তাঁবুর কোনায় গিয়ে বসে আছে, সঙ্গে গোলাম আসলাম। বাচ্চাগুলোকে যখন খাওয়াচ্ছেন, মা তখন আঁচলের আর চোখ দিয়ে দেখছেন আর দোয়া দিয়ে বলছেন, আপনার মতো ব্যক্তি তো আমিরুল মুমিনিন হওয়ার দরকার ছিল। একটু জোরে বলা যাবে? আপনার মতো ব্যক্তি তো মুসলমানদের নেতা হওয়ার দরকার ছিল। ওমরে ফারুকের চোখের পানি যেন ভেসে আসে, পানি আটকাতে পারে না। বাচ্চাগুলোকে নিজ হাতে খাওয়ালেন, নতুন পোশাক পরালেন, বললেন, বোন চলে গেলাম, কিছু খাদ্য আছে খেয়ে নিও, অভাব হলে আবার তুমি জানিও। ওই সময় ওমরে ফারুককে ওই মহিলা বলছে, ও ও পুরুষ, তুমি কে গো, একটু আমাকে জানিয়ে দাও, আমি কোথায় গেলে তোমার দেখা পাবো। ওমরে ফারুক তখন আদবের সাথে বললেন, বোন শোনো শোনো, তুমি যদি কোনোদিন রাজ দরবারে যাও, এই ভাইটাকে ওই রাজ দরবারে আমিরুল মুমিনিনের জায়গায় দেখতে পাবে। জোরে জোরে বলা যাবে না? রাজ দরবারে গেলে এই ভাইটাকে ওখানে দেখা হবে। নিজে যে আমিরুল মুমিনিন তাও বললেন না, তবে ওখানে গেলে তুমি দেখা পাবে। এই বলে ওমরে ফারুক সেখান থেকে বার হয়ে একটু পাশে একটা উঁচু টিলা, সেখানে গিয়ে বসলেন আসলামকে নিয়ে। আসলাম বলে, চলেন চলে যাই। বলে না, বসো। আল্লাহর কাছে হাত তুললেন ওমর, তুলে বললেন, আল্লাহ, ওই তাবু থেকে একটু আগে বদদোয়া যাচ্ছিল তোমার কাছে, আমি ওমর আমার পিঠে করে বোঝা নিয়ে ওই তাবুর মানুষগুলোকে খুশি করে দিয়েছি। একটু আগে যে বদদোয়া তোমার কাছে জমা হয়েছে, এক্ষুনি তাকিয়ে দেখো, তারা আমার জন্য এখন দোয়া দেয়। তারা বলে, আমার মতো মানুষকে নাকি আমিরুল মুমিনিন হওয়ার দরকার। ওগো আল্লাহ, ওই আগের বদদোয়াটাকে তুমি ডিলিট করে দিয়ে এই পরের দোয়াটাকে ওই জায়গায় তুমি কবুল করে নাও। জোরে জোরে বলা যাবে না? এই হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হকের জন্য কত নরম, এত গম্ভীর, যাকে দেখে শয়তান পালায়, অথচ তিনি হকের জন্যে, সত্যের জন্যে নিজের পিঠে বোঝা তুলে তার বাড়িতে গিয়ে মাল বয়ে দিয়ে আসতে পারে। আবার বাতিলের জন্য এমন গরম ওমরে ফারুক। আপনাদের কাছে পরিষ্কার জানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরে ফারুককে নিয়ে অনেক জায়গায় আয়াত নাজিল করেছেন। তার মধ্যে একটা আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই যে আয়াতটা নাজিল হয়েছিল ওমরে ফারুকের জন্য। কি হয়েছে? এক ইহুদি আর এক মুসলমান, ঘটনা আপনাদের জানা আছে। জমির মাঝখানে একটা গাছ, গাছটা কার?